কিছু কিছু মানুষ আছে কুরবানি আসলেই সে সব শুকায় যায়, তার ঘরে কিচ্ছু থাকে না, সে ঋণী হয়ে যায়, সে সমাজে সবচেয়ে বেশি ফকির হয়ে যায়। অথচ তার সমর্থ আছে, যোগ্যতা আছে, আর্থিক অবস্থা ভালো, সে চাইলেই কুরবানি দিতে পারে 20-50-1 লাখ টাকা খরচ করে। অথচ ওই সমস্ত লোকগুলাই কুরবানি তো দিবে না, বরঞ্চ আরও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বলতে শোনা যায়, অনেক সময় ফেসবুকে পোস্ট দেয় যে ওই লোকে কুরবানি দিছে বড় গরু আইন না, আর কি টাকা ভালো টাকা নি, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ মারার টাকা। আরে বেটা, তুই যে দৈনিক যে ইনকামটা করস, তোর কয় টাকা আছে না মেয়েদা হালাল, এটা নিজে একবার প্রশ্ন করে দেখছস? পরেরটার সময় ঠিকই পারে। সে কত বড় মকলেস, কত বড় বকলেস গন্ডা, নিজে তো কুরবানি দিচ্ছেই না, অন্যরা কুরবানি দিয়া 2-1 টুকরা গরিব মানছে গোস্ত পাচ্ছে, সেইটাও বন্ধ করে দিতে চায়। তারা হলো সমাজের শত্রু, তাদের দিয়ে দেখবেন সমাজের দেশের কোনো উপকার আসবে না, একমাত্র বদনামি গীবত ছাড়া। তুমি মিয়া ঋণের দোহাই দাও, তোমার বিভিন্ন সমস্যার দোহাই দাও, তো ঋণ থাকলে কি ইচ্ছে, তুমি তো 2 লাখ টাকা ঋণ থাকলে তোমার সম্পত্তি আছে 10 লাখ টাকার, ঘরের মধ্যে আলমারির বউয়ের অনেক স্বর্ণ অলঙ্কার লুকায় রাখছো, ব্যাংকের মধ্যে তোমার টাকা সুদে লাগায় রাখছো, ব্যাংকে লাখ লাখ টাকা ঘুমাইতেছে, তুমি ব্যবসার মধ্যে খাটায় রাখছো, তোমার অর্থ সম্পদ আছে, তাইলে ওগুলা থাকলে তুমি 2 লাখ টাকা ঋণ থাকলে কিছে, এই ঋণের দোহাই দিয়ে তুমি মানুষের চোখে ধুলা দিতে পারবা, আল্লাহরে বুঝাইতে পারবা? তুমি বলছো আমার সমস্যা আছে, এখন আমি নামাজ পড়তে যাইতে পারবো না, কে তোমার কি আগামুতা বন্ধ হয়ে গেছে গা? মহিলা মানুষের মতো তোমার কি এখন মিন্স হইছে যে তুমি অনেক নামাজ পড়তে যাইতে পারবা না, উজু করে নামাজ পড়তে যাইবা? তো কুরবানি তুমি চাইলে তুমি কুরবানি দিতে পারো মিয়া, কিন্তু ঋণের দোহাই দিয়া সমস্যা দেখায়া কুরবানিটা বন্ধ করো না। আর মানুষের দোষ খুঁজছো না, এত নিজের দোষটা একটু দেখো, নিজের দিকে একটু তাকাও। রোজার ঈদ আসলে বউয়ের, বাচ্চার, মাইয়ার, শালির, জেডাইসের, উমুকের তুমুকের এই মার্কেটিং করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে। দেখা যায় যে মার্কেটে গেলে আজকে 50,000 টাকা খরচ করে আইসি, 2 লাখ টাকা খরচ করে আসছি, 20,000 টাকা খরচ করে ফেলাইছি, অথচ 7 শরীকে একসাথে হইয়া 20,000 করে দিয়া কুরবানি দিতে পারবে, তখন আর তার টাকা থাকে না। কুরবানি দেওয়ার সময় তার বয়ান অনেক বড় হয়ে যায়, কুরবানি তখন দিতে পারে না, তার পরের গোস্ত নিয়ে খাইতে মজা লাগে, কিন্তু পরের বদনামিটা আবার ঠিকই করতে পারে। সুদ করে যে সুদ কইরা কুরবানি দিছে, তোমার এইটা হ্যাঁ বেড়ারে সুদখোর কইতাছ, অথচ সুদ করে কুরবানির গোস্ত তো তুমি খাইছো, যেই কোনো ওয়েতে হোক খাইছো। তো ওই বেড়ায় যদি 1 কেজির জায়গায় তোমার 5 কেজি দেয়, তখন তার ফেরত পাঠাইবা না, তাইলে কেন ঘুষখোর কও? কেন কও যে হক হালালি টাকা তুমি তো নিজেই কামাই করতে পারো না, কোনো না কোনোভাবে তুমি আরেকজনের হক মাইরা খাইতেছো। আমার কথাগুলো অনেকের ভালো লাগে না, অনেকের কাছে আবার একটু খারাপ লাগে, কারণ সত্যি কথা কয়ে ফেলাই, এই জন্য অনেকে আমাকে দেখতেও পারে না, আবার অনেকে অনেক রকম মন্তব্য করে। আর ফেসবুকে যখন ভিডিও ছাড়ি বা রিলস ছাড়ি, তখন দেখা যায় এই সমস্ত কথা হইলে কেউ দেখেও আর কমেন্টসও করে না, লাইকও দেয় না, হ্যাঁ আমি তখন শত্রু হয়ে যাই। আর এই ব্যাটটা তোর আমার ফেসবুকে তোরা থাকার দরকার নেই, আল্লাহর রাস্তায় আমার ফেসবুক থেকে বাড়িয়ে যায়। তোদের মতন গন্ডার আমার আইডিতে থাকার, আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেই, বাড়িয়ে যা।